সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেটা নিয়ে আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে নতুন কি সিদ্ধান্ত এসেছে সেটা জানতে পারবে আমাদের আজকের ভিডিও থেকে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এই বিশেষ জরুরি বার্তাটি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। www.nctb.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সো জরুরি বার্তার বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না, তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষকসুলভ আচরণ। প্রসঙ্গত উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিংয়ের আলোকে কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রদান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো। সেখানে কার স্বাক্ষর দেখা যাচ্ছে? প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান, এনসিটিবির চেয়ারম্যান। ঠিক আছে। সো এনসিটিবি এই বিষয়টাতে কঠোর হয়েছে যে মূল্যায়ন নির্দেশনাসমূহ কারোর সাথে শেয়ার করা যাবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে না। শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষকের কাছে মূল্যায়নের নির্দেশনাসমূহ থাকবে। পরীক্ষার আগে সেগুলো প্রিন্ট করে ফটোকপি করে শিক্ষার্থীদের বিতরণ করা হবে। এগুলো যাতে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্যতীত অন্য কারো হাতে না যায়, এই বিষয়টা যাতে আরও কঠোরভাবে বলা হয়েছে। আর কারো বিরুদ্ধে যদি এরকম অভিযোগ আনা হয় এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সো বিষয়টা খুবই কঠোরভাবে ধরা হয়েছে। আশা করি এখন থেকে আর মূল্যায়নের প্রশ্ন ফাঁস হবে না। ঠিক আছে। সো এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।